ফেব্রুয়ারি মাস, বাতাসে ভালোবাসার গন্ধ, চারদিকে লাল গোলাপ, টেডি বিয়ার আর চকলেটের ছড়াছড়ি। কলেজের প্রতিটি মেয়ে স্বপ্ন দেখে তার রাজপুত্র আসবে, হাঁটু গেড়ে বসবে আর বলবে আই লাভ ইউ। কিন্তু সাবধান, এই লাল গোলাপের আড়ালে লুকিয়ে আছে বিষাক্ত কাঁটা। ভ্যালেন্টাইন্স ডে নামে যে ছেলেটি আপনাকে আজ হোটেলে বা পার্কে ডাকছে, সে কি সত্যিই আপনার প্রেমিক, নাকি সে একজন শিকারী যে শুধু আপনার শরীরের অপেক্ষায় আছে? আজকের গল্প রিমির, যে ভ্যালেন্টাইন্স ডের আবেগে ভেসে নিজের সবটুকু হারাতে বসেছিল, আর গল্প নাজিফার, যে প্রমাণ করেছিল ভালোবাসা মানে নোংরামি নয়, ভালোবাসা মানে সুরক্ষা। ভিডিওটি দেখা শুরু করার আগে আপনার বোন বা বান্ধবীর সুরক্ষার কথা ভেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই গল্পটি হয়তো কারো জীবন বাঁচাতে পারে। কলেজের ক্যাম্পাস, 13 ফেব্রুয়ারি। ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। চারদিকে লাল বেলুন, হার্ট শেপের ডেকোরেশন। স্টুডেন্টরা গ্রুপে গ্রুপে আড্ডা দিচ্ছে, কেউ সেলফি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। রিমি, তানিয়া আর মিমি একপাশে বসে আছে। রিমির মুড অফ। হোয়াটস রং রিমি? কাল ভ্যালেন্টাইন্স ডে, আর তোর ফেস দেখে মনে হচ্ছে তুই কোনো ফিউনারালে এসেছিস। চিয়ার আপ ইয়ার। রিমি: কিসের চিয়ার আপ? সবাই কাপল, শুধু আমিই সিঙ্গল, আমার লাইফটাই বোরিং। ঠিক তখনই ড্রামাটিক এন্ট্রি নেয় আরিয়ান, কলেজের কুল ডিউড, হাতে দামি গিফট বক্স আর একগুচ্ছ লাল গোলাপ। সে সরাসরি রিমির সামনে এসে হাঁটু গেড়ে বসে। সবাই ভিডিও করতে শুরু করে। আরিয়ান চার্মিং হাসি দিয়ে বলল, হে বিউটিফুল, আমি জানি তুমি এটার জন্য ওয়েট করছিলে না, বাট ট্রাস্ট মি, আমি অনেক দিন ধরেই তোমাকে নোটিস করছি। কাল ভ্যালেন্টাইন্স ডে, আমি চাই না এই দিনটা তুমি লোনলি ফিল করো। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন রিমি? রিমি বিশ্বাসই করতে পারছে না, তার হার্টবিট বেড়ে গেছে। সে কাঁপা কাঁপা স্বরে বলল, আরিয়ান, তুমি সিরিয়াসলি? অফকোর্স বেবি, তুমি জানো না তুমি কতটা স্পেশাল, জাস্ট অ্যাকসেপ্ট ইট। ঠিক যেই মুহূর্তে রিমি গোলাপটা ধরবে, পাশ থেকে নাজিফা এসে খপ করে রিমির হাতটা ধরে ফেলে। নাজিফা রিমির দিকে তাকিয়ে বলল, স্টপ ইট রিমি, নিস না। আরিয়ানকে তুই চিনিস না, ও প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ড বদলায়। ওর কাছে 14ই ফেব্রুয়ারি মানে প্রেম নয়, ওর কাছে এটা একটা শিকার ধরার দিন। এই ফুল ও ভালোবাসার জন্য দিচ্ছে না, দিচ্ছে তোকে বিছানায় নেওয়ার টিকিট হিসেবে। তানিয়া বিরক্ত হয়ে বলল, ও গড, নাজিফা, তুই কি সারা জীবন অন্যের হ্যাপিনেসে জেলসি করবি? দিস ইজ 21st সেঞ্চুরি। আরিয়ান প্রপোজ করছে, মাঝখানে কাবাব মে হাড্ডি হচ্ছিস কেন? নাজিফা তানিয়াকে ইগনোর করে আরিয়ানকে বলে, আরিয়ান, তোর এই লুজার মার্কা নাটক বন্ধ কর। তুই রিমিকে স্পেশাল বলছিস? গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে তুই সোনালিকে সেম কথা বলেছিলি, তার আগের বছর মিতাকে। তোর কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে তো গার্লফ্রেন্ড চেঞ্জ করার অ্যানিভার্সারি, তাই না? আরিয়ান একটু রেগে গিয়ে বলল, লুক নাজিফা, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আমি রিমিকে লাইক করি, দ্যাটস মাই পার্সোনাল চয়েস। তুই ওই বোরখা আর ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে দূরে থাক। রিমি ইজ মডার্ন, শি নোজ হোয়াট টু ডু। রিমি রেগে গিয়ে নাজিফাকে বলল, তুই চুপ কর নাজিফা, তোর মতো সেকেলে বোরখা পরা হুজুরনির হিংসে হচ্ছে, তাই না? তোর জীবনটা তো শুকনো পাতার মতো প্রেমহীন। আরিয়ান আমাকে ভালোবাসে, তুই কি চাস না আমি হ্যাপি হই? তুই আসলে জেলাস, কারণ তোর কোনো বয়ফ্রেন্ড নেই, তোকে তো কেউ ফিরেও তাকায় না, তোর লাইফটা তো কালারলেস। তুই তোর ওই হারাম হালালের ফাতুয়া নিয়ে নিজের ঘরে বসে থাক, আমাদের রোম্যান্সে নাক গলাস না। আরিয়ান, গিভ মি দ্য ফ্লাওয়ার্স। রিমি ফুলটা নিয়ে নেয়। আরিয়ান বাঁকা হাসে। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে শান্তভাবে বলল, রিমি, আজ আমাকে অপমান করছিস কর, কিন্তু মনে রাখিস আমি জেলাস নই, আমি তোর ফ্রেন্ড হিসেবে ওয়ার্ন করছিলাম। তুই বললি আরিয়ান তোকে ভালোবাসে। শোন, রিয়াল লাভ কখনো পাবলিকলি শো অফ করে না। যে ভালোবাসা বাজারে নিলাম হয় সেটা ভালোবাসা নয়, সেটা সস্তা মার্কেটিং। আরিয়ান আজ তোকে বেবি বলছে, কাল কাজ ফুরিয়ে গেলে তোকে স্ট্রেঞ্জার বলবে। এই গোলাপের কাঁটা যখন তোকে বিঁধবে, তখন মলম লাগাতে আমার কাছেই আসতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। নাজিফা চলে যায়। তানিয়া, যাক বাবা, আপদ বিদায় হলো। আরিয়ান, লেটস সেলিব্রেট। শহরের এক নামী শপিং মল। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রিমি, তানিয়া, মিমি শপিং করতে এসেছে। নাজিফাকে রিমি জোর করে সাথে এনেছে ব্যাগ ধরার জন্য। তানিয়া খুব শর্ট আর রিভিলিং ওয়েস্টার্ন ড্রেস ট্রায়াল দিচ্ছে। রিমি একটা লাল রঙের স্লিভলেস গাউন পছন্দ করেছে। তানিয়া নাজিফাকে দেখিয়ে বলল, উফ রিমি, তুই এই চলন্ত তাঁবুটাকে কেন আনলি? আমাদের ভাইবটাই নষ্ট হয়ে গেল। দেখ না, মলের সিকিউরিটি গার্ডরাও ওর দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে, ভাবছে কাপড়ের নিচে বোমা আছে নাকি। মিমি খিলখিল করে হেসে উঠল। নাজিফা,
তুই তো ব্ল্যাক কালারের বোরখা পরে আছিস। ভ্যালেন্টাইন ডেতে তোকে তো মনে হবে শোক দিবস পালন করছিস। আচ্ছা, তোর কি গরম লাগে না, নাকি তোর গায়ে ফাঙ্গাস পড়ে গেছে বলে ঢেকে রাখিস? মিমি, একটা সহজ কথা বলি। তোমরা মলে ঢুকেছ, দেখবে যে বিস্কুট বা চিপস 10 টাকায় বিক্রি হয় তার প্যাকেটটা খুব চকচকে হয়, কিন্তু সহজেই ছিঁড়ে ফেলা যায়। আর যে দামি আইফোন বা ডায়মন্ডের নেকলেস লাখ টাকায় বিক্রি হয়, সেটা সিল করা বক্সে থাকে, তার উপর আবার প্লাস্টিকের কোটিং থাকে। কেন জানো? কারণ প্রস্তুতকারী জানে সস্তা জিনিস সবাই হাতে নিয়ে টিপে দেখে, কিন্তু দামি জিনিস ছোঁয়ার অধিকার সবার থাকে না। আমার শরীর ফঙ্গাস পড়ার জন্য ঢাকিনি, আমি নিজেকে দামি মনে করি তাই ঢেকেছি। আর তোমাদের আধুনিকতা, সেটা ওই 10 টাকার চিপসের প্যাকেটের মতো, যে কেউ টাকা ছুঁড়লেই ছিঁড়ে ভোগ করতে পারে। তোমরা এটাকে স্বাধীনতা বলো, আমি এটাকে বলি নিজেকে নিলামে তোলা। তানিয়া রাগে গজগজ করতে লাগলো। রিমি অস্বস্তিতে পড়ে বলল, থাম নাজিফা, তুই সবসময় বেশি বুঝিস। শপিং শেষে সবাই কফি খাচ্ছে, আরিয়ান সেখানে জয়েন করল। আরিয়ান রিমির পাশে এসে বসতেই নাজিফা দূরে সরে দাঁড়ালো। আরিয়ান নাজিফাকে অপমান করার সুযোগ খুঁজছিল। কি ব্যাপার নাজিফা, মন খারাপ? আসলে তোমার জন্য আমার খুব মায়া হয়। এই যে রূপ, সব তো এই কালো কাপড়ের নিচে পচে গেল। একটা বয়ফ্রেন্ড জুটল না, একটা গোলাপ জুটল না, লাইফটা তো পুরো ওয়েস্ট। রিমি, বাদ দাও তো আরিয়ান, ও তো সেকেলে। ওর ধারণা প্রেম করলেই নাকি নরকে যাবে। নাজিফার দৃষ্টি এবার আরিয়ানের দিকে। আরিয়ান, তুমি আমার জীবনকে ওয়েস্ট বললে? শোনো, একটা ব্যবহার করা টিস্যু পেপার আর একটা যত্ন করে রাখা দলিলের মধ্যে পার্থক্য বোঝো? তোমরা যেটাকে এনজয় বা প্রেম বলছো, সেটা আসলে টাইম পাস। আজ রিমি আছে, কাল অন্য কেউ থাকবে। তোমার এই বাবু সোনা ডাকগুলো সিম কার্ডের অফারের মতো, মেয়াদ শেষ হলেই বন্ধ। তুমি আমাকে বলছো আমার বয়ফ্রেন্ড নেই। আলহামদুলিল্লাহ, নেই। কারণ আমি এমন কোনো পুরুষের হাত ধরতে চাই না যে আমাকে আড়ালে গিয়ে নোংরামি করবে আর বন্ধুদের সামনে গিয়ে বলবে আজকের দিনটা এনজয় করলাম। আমার জীবন প্রেমহীন নয় আরিয়ান। আমার প্রেমিকের শর্ত হলো সে আমাকে স্পর্শ করার আগে কবুল বলবে, আর আমাকে তার বাবার সামনে সম্মানের সাথে পরিচয় করিয়ে দেবে। তোমার মতো হোটেলের রুম খুঁজবে না। রিমি, তুই ভাবছিস ও তোকে ভালোবাসে? যে ছেলে বিয়ের আগে তোকে নির্জনে ডাকে, সে তোকে ভালোবাসে না, সে তোর শরীর ভালোবাসে। শরীর ফুরিয়ে গেলে তার ভালোবাসাও ফুরিয়ে যাবে। আরিয়ান রেগে গিয়ে বলল, শাট আপ, তুই রিমিকে ব্রেন ওয়াশ করছিস। রিমি, তুই তার কথা শুনবি? ও জেলাস। রিমি, নাজিফা, তুই চুপ করবি না? তুই চলে যা এখান থেকে। আরিয়ান আমাকে ভালোবাসে, আমি জানি। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে রিমি, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখিস, মোমবাতি যতক্ষণ জ্বলে ততক্ষণই সুন্দর লাগে, নিভে গেলে ওটা ফেলার জিনিস। আরিয়ান তোকে মোমবাতির মতোই ব্যবহার করছে। আল্লাহ তোকে হেদায়েত দিক। নাজিফা চলে যায়। আরিয়ান বাঁকা হাসে, তার পথের কাঁটা সরে গেল। শহরের এক পশ রেস্টুরেন্ট স্কাই ভিউ লাউঞ্জ, 14ই ফেব্রুয়ারি বিকেল। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো। রিমি একটা লাল রঙের গাউন পরে এসেছে, খুব সুন্দর লাগছে। আরিয়ান ব্ল্যাক স্যুট পরেছে। তারা লাঞ্চ করছে। আরিয়ান, ইউ লুক গর্জিয়াস টুডে রিমি, একদম পরীর মতো লাগছে। রিমি লজ্জা পেয়ে, থ্যাঙ্কস আরিয়ান, প্লেসটাও খুব সুন্দর। খাওয়া শেষ হলে আরিয়ান ওয়েটারকে ইশারা করে। ওয়েটার একটা চাবি দিয়ে যায়। আরিয়ান, রিমি, এখানে খুব ক্রাউড, সবাই আমাদের দিকে তাকাচ্ছে, চলো আমরা ওপরে যাই। আমি একটা প্রাইভেট কেবিন বুক করেছি, জাস্ট আমরা দুজন, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। রিমির মুখটা একটু শুকিয়ে যায়। প্রাইভেট কেবিন মানে রুম? না আরিয়ান, ওটা ঠিক হবে না, এখানেই তো ভালো আছি, প্লিজ। আরিয়ান মুড অফ করার ভান করে। হোয়াট, তুমি এখনও আমাকে ট্রাস্ট করো না? আমি এত অ্যারেঞ্জমেন্ট করলাম, এত টাকা খরচ করলাম শুধু তোমার জন্য, আর তুমি আমাকে সন্দেহ করছো? কাম অন রিমি, ডোন্ট বি আ কিড। আজকাল সবাই একটু প্রাইভেসি চায়। আমরা তো জাস্ট কথা বলবো। নাকি তুমি চাও আমি রাগ করে চলে যাই? রিমি ভয় পেয়ে যায় যে আরিয়ান ব্রেকআপ করবে। রিমি, না না, রাগ করো না প্লিজ। আচ্ছা চলো, কিন্তু বেশিক্ষণ থাকবো না। তারা লিফট দিয়ে উপরের ফ্লোরে যায়। করিডোরটা বেশ নির্জন। রুমের ভেতর ঢুকতেই আরিয়ান দরজাটা ভেতর থেকে লক করে দেয়। রিমির বুক ধক করে ওঠে। রুমটা বেশ ছোট, একটা সোফা আর অস্পষ্ট আলো। রিমি, আরিয়ান, দরজা লক করলে কেন? আমার ভয় করছে, চলো চলে যাই। এবার আরিয়ান তার জেন্টলম্যানের মুখোশ খুলে ফেলে। সে এগিয়ে এসে রিমির হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। আরিয়ান শয়তানি হাসি দিয়ে, যাবে তো বটেই, কিন্তু এখনই কেন বেবি? পার্টি তো জাস্ট শুরু হলো।
আমি তোকে গিফট দিলাম, ডিনার করালাম, এবার আমাকে আমার রিটার্ন গিফট দিবি না? রিমি কাঁদো কাঁদো হয়ে, মানে কিসের গিফট? আরিয়ান, ন্যাকামি করবি না রিমি, তুই কি কচি খুকি? ভ্যালেন্টাইন্স ডেতে ছেলেমেয়েরা বন্ধ রুমে লুডো খেলতে আসে না। কাম ক্লোজার, আজ আমি তোকে ভালোবাসার আসল মিনিং বোঝাবো। আরিয়ান জোর করে রিমির গায়ের জামাটা টানতে যায়। রিমি চিৎকার করে, আরিয়ান প্লিজ ডোন্ট টাচ মি, আমি বাড়ি যাব, আমাকে যেতে দাও। আরিয়ান ধমক দিয়ে, চুপ, একদম সাউন্ড করবি না। শোন, আমি অনেক ইনভেস্ট করেছি তোর পেছনে, আমার পাওনা আদায় না করে আমি তোকে ছাড়ব না। চুপচাপ কোঅপারেট কর, না হলে কিন্তু সিন ক্রিয়েট হবে। আরিয়ান পকেট থেকে মোবাইল বের করে ভিডিও মোড অন করে টেবিলে রাখে। আরিয়ান, স্মাইল বেবি, আমাদের ফার্স্ট নাইট মেমোরেবল করে রাখতে হবে না? রিমি ভয়ে দেওয়ালের কোণে সরে যায়। তার মনে পড়ে যায় নাজিফার কথা। যে ভালোবাসা শরীরের দাবি করে সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবসা। রিমি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। রিমি মনে মনে বলে, আল্লাহ আমাকে বাঁচাও, নাজিফা তুই ঠিক বলেছিলি। ঠিক সেই মুহূর্তে দরজায় বিকট শব্দে ধাক্কা। দরজা খোল আরিয়ান, পুলিশ ডাকার আগে দরজা খোল। আরিয়ান চমকে গেল। সে দরজা খুলতেই দেখল নাজিফা দাঁড়িয়ে আছে, আর তার পেছনে রেস্টুরেন্টের ম্যানেজার এবং সিকিউরিটি। আরিয়ান তোতলামি শুরু করল, আরে নাজিফা, তুমি এখানে? আমরা তো জাস্ট গল্প করছিলাম। নাজিফা সোজা গিয়ে আরিয়ানের গালে এক চড় মারল, এত জোরে যে আরিয়ানের ফোনটা হাত থেকে পড়ে গেল। নাজিফা রিমির দিকে তাকালো। রিমি এক কোণে কাচুমাচু হয়ে কাঁপছে। নাজিফা আরিয়ানের দিকে তাকিয়ে, গল্প করছিলে? প্রাইভেট কেবিনে দরজা বন্ধ করে গল্প হয়? আরিয়ান, তুই ভাবিস তুই খুব মডার্ন? 14ই ফেব্রুয়ারি মেয়েদের হোটেলে নিয়ে আসাটা মডার্ন তো? শোন, পশুরাও প্রবৃত্তি মেটায়, কিন্তু তাদের কোনো ভ্যালেন্টাইন্স ডে লাগে না। তুই আজ ভালোবাসার নাম করে যা করতে যাচ্ছিলিস সেটাকে জোর জবরদস্তি বা শ্লীলতাহানি বলে। তুই রিমিকে বলেছিস আমি ব্যাকডেটেড। হ্যাঁ, আমি ব্যাকডেটেড, কারণ আমি জানি সম্মান একবার গেলে আর ফিরে আসে না। তোরা আধুনিকতার নামে মেয়েদের টিস্যু পেপারের মতো ব্যবহার করিস। কাজ শেষ, ডাস্টবিনে ফেলে দে, এটাই তোদের ভ্যালেন্টাইন্স ডে। সিকিউরিটি আরিয়ানকে ধরে ফেলে। নাজিফা ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, ওকে পুলিশে দেবেন নাকি আমি ভাইরাল করে দেব যে আপনাদের রেস্টুরেন্টে এসব চলে? ম্যানেজার ভয় পেয়ে আরিয়ানকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। বিকেলে পার্কের বেঞ্চ। রিমি নাজিফার কাঁধে মাথা রেখে অঝরে কাঁদছে। নাজিফা, আমাকে মাফ করে দে, আমি তোকে কত অপমান করেছি, তোকে হিংসে করেছি। আমি ভেবেছিলাম আরিয়ান আমাকে ভালোবাসে, কিন্তু ও তো একটা জানোয়ার। নাজিফা রিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না রিমি, ভুল তুই একা করিসনি, ভুল আমাদের পুরো সমাজ করছে। শোন, ভালোবাসা কোনো পাপ নয়, কিন্তু ভালোবাসার নামে এই যে অশ্লীলতা, এটা পাপ। ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দেওয়া সহজ, কিন্তু কবুল বলে সারা জীবন দায়িত্ব নেওয়া কঠিন। আরিয়ানরা গোলাপ দিতে পারে, কিন্তু সম্মান দিতে পারে না। তুই আমাকে বলেছিলিস আমার জীবন প্রেমহীন। ভুল। আমার ইসলাম আমাকে শিখিয়েছে ভালোবাসা এত সস্তা নয় যে রাস্তার মোড়ে বা হোটেলের রুমে বিলিয়ে দিতে হবে। আমি আমার ভালোবাসা জমিয়ে রেখেছি তার জন্য যে আমাকে আড়ালে নয়, সবার সামনে কবুল বলে আপন করে নেবে। মনে রাখিস বোন, শরীর দিয়ে যাকে কাছে টানা যায় সে শরীর ভোগ করার পর চলে যায়, আর যে মন দেখে ভালোবাসে সে চামড়া কুচকে গেলেও পাশে থাকে। আজ ভ্যালেন্টাইন্স ডে পার হয়ে যাবে, কাল 15ই ফেব্রুয়ারি আরিয়ান তোকে চিনত না, কিন্তু আমি সারা জীবন তোর বোন হয়ে থাকব। রিমি চোখ মুছে নাজিফাকে জড়িয়ে ধরল। তুই সত্যি বলেছিস, আজ থেকে আমি আর সস্তা আবেগে গা ভাসাবো না। বন্ধুরা, ভালোবাসা পবিত্র যদি তা পবিত্রভাবে করা হয়। ভ্যালেন্টাইন্স ডের নামে নিজের ইজ্জত নিলামে তুলবেন না। মনে রাখবেন, যে ছেলেটি বিয়ের আগে আপনাকে অন্ধকারে নিয়ে যেতে চায় সে আপনাকে আলোর মুখ দেখাতে পারবে না। আপনার শরীরের অধিকার একমাত্র তার যে আপনাকে সম্মানের সাথে বিয়ে করবে। আজকের এই ভিডিওটি প্রতিটি কলেজ পড়ুয়া মেয়ে এবং ছেলের দেখা উচিত। আপনার একটি শেয়ার হয়তো কোনো রিমির জীবন ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতে ভালোবাসা মানে কি, পার্কের ডেটিং নাকি বিয়ের দায়িত্ব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পবিত্র থাকুন, সুরক্ষিত থাকুন।